এই শীতের সিজনে সবার বাড়ি বাড়ি কিন্তু লাউ শাক লাগায়। লাউ শাকের ডগাগুলো কত সুন্দর, মাশাল্লাহ। এই কয়দিনের ভিতর এত সুন্দর হয়েছে, আর সিম ফুলগুলো প্রত্যেকটা জায়গায় সিম ফুল হয়েছে, এত সুন্দর করে সিম ফুল হয়েছে, অসাধারণ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ব্লগ লইয়া। রায়ান চলে আসছে স্কুল থেকে, এসেই জিজ্ঞেস করে, মা আজকে কী রান্না করছো দেখি তো। তো আমি বললাম তোমার পছন্দের সেই পাঙ্গাস মাছ ছিল, সেটা রান্না করছি, সাথে একটু সবজি করছি। তো আচ্ছা, রায়ান তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা বলে যে, মা আমি আজকে একটা জিনিস বানাবো, দেখো। আমার মিশন শুরু হয়ে গেছে। সন্ধ্যাবেলা খাওয়ার ফের দোপা আর ঘুরতে আসি। লেবু কোথায়? এই লেবু নাকি? না, কোথায় লেবু একটা আছে, দেখো এখন আছে? ওই সাইডে। ওহা, লেবু একটু খাও। আর তোমার কইতে রে জুড়ানো উঠছে। এদিকে মা কথা বলেছিল চলবে মুই খাইতে নেই ভালো মতো। মজা মজা ঠিকই লাগছে রে, কিন্তু মুই আমার সুন্নুস বেশি খাইতে না। একটু খালি পেট ভরে যায়, তোমার জুড়ানো পেট ভরে খাওয়ানো। এবার আপনি এগুলো উপরে না করে না আনবে এগুলো উপরে আর পিঁয়াজ না দিলে নুডলসের কোনো মজা আছে। পিঁয়াজ হলো নুডলসের একমাত্র এমন একটা সুস্বাদু জিনিস যা ফেলতেও কষ্ট লাগে, খাইতেও কষ্ট লাগে। মাগো ভালো ভালো আজকে আবার একটু সাহুতে একটু দাঁড় দিয়ে রয়েছে, বুঝছো কেমন জানো? একটা আনসার ফের কষ্ট মজা করছি, দেখছো আমার বুদ্ধি। মাগো ভয় পাইছি, দেখছো অবস্থা কি যে অবস্থা। তো রাইন তো কাটাকাটি শেষ করে নুডলস রান্না করা শুরু করে দিল। বাহ, দারুণ, খুব মনোযোগ সহকারে নুডলস রান্না করতেছে। তবে রাইন কিন্তু পেঁয়াজ মরিচটা এত সুন্দর করে কুচায়, আমিও পারি না। কোথায় নুডলস কোথায়? তো পানি একটু কম হয়েছিল, তারপর বললো কি, মা আর একটু পানি দেই, কই দাও। তারপরে সুন্দর করে একটুখানি পানি দিল, দুটো। আমি ভাবছিলাম কি একটা রান্না করবে, এখন দেখে দুইটা, এর ভিতর আবার লেবুও দিচ্ছে। রায়ের আবার প্রত্যেকটা জিনিসে টক জিনিসটা খুব বেশি পছন্দ করে। তবে রায়ান যে নুডলসটা তৈরি করে না, দারুণ হয় খাইতে। তা আজকে কিন্তু স্পেশাল অন্যরকম একটা নুডলস হয়েছে, এত ঝরঝরা এতদিন হয় নাই। আজকের নুডলসটা দেখি মনে হয় অনেক মজা হইবে। কত সুন্দর না, অনেক ঝরঝরে, আর ভাঙে নাই, নুডলসগুলো একদম লম্বা লম্বা হয়েছে। উরি বাবা, বিসমিল্লাহ। অবশেষে রায়ান নুডলস বানানো শেষ করলো। পারফেক্ট, দারুণ হয়েছে রায়ান, নুডলসের কালার আর সেই রকমের একটা ঝরঝরা হয়েছে। দে ঝালটা একদম সেই ঝালটা দিছি। আর দেখছো একটা পিস কিন্তু ভাঙে নাই, সব একদম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ দেখো নাও। পারফেক্ট, আসলেই পারফেক্ট। কত সুন্দর হয়েছে রাহিন, এত সুন্দর নুডলস তৈরি করতে পারো। আমি একটু খাই দেখি তো। সামনে এবার ঢাকা গেলে নানু ফুল তাদের রান্না করে খাওয়াইতে হবে। রায়ান তো হেভি খুশি। রায়ান বলতেছে কি, মা তাইলে আমি তো অনেক সুন্দর নুডলস তৈরি করতে পারি, এবার যদি ঢাকা যাই না, নানা বেটা নানু উপরে খুব সুন্দর করে নুডলস তৈরি করে খাওয়াবো। বিকেলবেলা আমি কইলাম কি, একটু ঘুরতে চল রায়ান। রায়ান তো গেল না। এরপর আমি একটু একা একাই চলে গেলাম। অবশ্য সাদা জামা কাপড় ছিল, তাই নিয়ে আসলাম, আর সাথে একটু ছাদটা ঘুরে টুরে দেখে আসলাম। অনেকক্ষণ ঘরে বসে থাকতে থাকতে বোর হয়ে যায়। এই গাছগুলো কত ছোট ছোট ছিল, এখন কত সুন্দর, কত বড় হয়ে গেছে। ওরে মাশাল্লাহ মাশাল্লাহ, লাউ গাছ কতগুলো বড় হয়ে গেছে। পুঁই শাক লাগাইছে, বাবা কত সুন্দর গাছ লাগাইছে। এই ছাদটা এখন অনেক সুন্দর লাগে, আগে অতটা ঝাড়ু দিত না। ধনেপাতা হয়েছে, মাশাল্লাহ অনেক সুন্দর ধনেপাতা হয়েছে। ইস কি সুন্দর। তো চারা গাছগুলো কেমন দেখলেন? খুব সুন্দর না? খোদা হাফেজ, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।